আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاستبقوا الخيرات صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বি কারীমের শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা এত চমৎকার গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ প্রোগ্রামের সাথে আমাদেরকে যুক্ত রেখেছেন। শুকরিয়া আদায় করছি রব্বি কারীমের। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বি কারীম মানব জাতিকে সৃষ্টি করেছেন। পবিত্র কোরআন হাকিমে তার উদ্দেশ্য বলে দিয়েছেন। যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মানুষকে, জিনকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন। যে মানব জাতি এবং জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য, ইবাদত করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এই আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এবং জিন আর ইনসানের মাঝে আল্লাহ তাআলা মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, যা ঐতিহাসিক সেই ঘোষণা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আল্লাহ তাআলা জিন জাতি থেকেও সম্মানিত করেছেন। তাহলে বনি আদমকে এই সম্মানিত করা, আদম সন্তানদেরকে এই সম্মানিত করা, এটা আল্লাহ রাব্বি কারীমের ইহসান, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মেহেরবানি। দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বি কারীম আদম জাতিকে, বনি আদমকে, আদম সন্তানদেরকে এত মর্যাদা, এত সম্মান দিয়েছেন কেন? ইবাদত করে তাই। এই ইবাদত যিনি করবেন, এই আবাদত যিনি ইখলাসের সাথে করবেন, আল্লাহ তাআলা তাকে নিঃসন্দেহে সম্মানিত করবেন। দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বি কারীম পবিত্র কোরআন হাকিম আমাদেরকে বলে দিয়েছেন ফাস্তাবিকুল খায়রাত আই ফিল ইবাদাত, অর্থাৎ কল্যাণের কাজে, ইবাদতের কাজে প্রতিযোগিতা করার জন্য। যেমন আমি কোরআন তেলাওয়াত বাড়িয়ে করব, আমার এক বন্ধু দৈনিক 1 পারা তেলাওয়াত করে, আমি চেষ্টা করব 1.5 পারা তেলাওয়াত করার জন্য। অর্থাৎ এই কাজে প্রতিযোগিতা করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে আমাদেরকে বলে দিয়েছেন যে লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, হিংসা জায়েজ নেই, বিদ্বেষ জায়েজ নেই, তবে 2 জায়গাতে আছে। কোনো ব্যক্তি যদি নিজেকে আল্লাহ পাকের কুরবত হাসিলের উদ্দেশ্যে বেশি দান করতে চায়, বেশি ইবাদত করতে চায়, বেশি জিকির আজকার করতে চায়, তার কিন্তু সুযোগ আছে। তাই আমরা আজকে আলোচনা করব ইবাদতে প্রতিযোগিতার প্রয়োজনীয়তা। কারণ ইবাদতে প্রতিযোগিতার মাধ্যমে, ইবাদতে গ্রহণযোগ্য ইবাদতের মাধ্যমে, ইবাদতের গুরুত্ব বুঝে, তাৎপর্য বুঝে ইবাদত করার মাধ্যমে একজন ব্যক্তি কুরবত ইলাল্লাহ অর্জন করতে পারেন। কুরবত ইলাল্লাহ মানে হলো আল্লাহ পাকের নৈকট্যতা অর্জন করতে পারেন। তাই আমরা দেখেছি ফাস্তাবিকুল খায়রাতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম অনেকগুলো কথা বলেছেন যে ফাস্তাবিকুল খায়রাত মানে কল্যাণের কাজ। নামাজ পড়া একটা কল্যাণময় কাজ, জিকির করা একটা কল্যাণময় কাজ, ভালো কাজ। অনুরূপভাবে দান খায়রাত করা একটা ভালো কাজ, অনুরূপভাবে মানুষের সাথে সৎ আচরণ করা একটা ভালো কাজ। এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মুহাদ্দিস ও মুফাসসির শেখ আব্দুল আখির, শেখুল হাদিস ও মুহাদ্দিস জামিয়া দিনিয়া মতিঝিল, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট হয়েছে আপনার আসতে, সম্ভবত আমরা বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করেন। তবে ধন্যবাদ জানাতে ভুল করব না যে এত কষ্ট করে এসেছেন, শুকরিয়া আদায় করছি। আজকে আপনার কাছে যে বিষয়টা আমরা শুনবো তা হলো ইবাদতে প্রতিযোগিতার প্রয়োজনীয়তা নিয়ে। আমাদের জীবনকে আমরা পরিবর্তন করতে চাই, সুন্দর করতে চাই, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনবো। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ইবাদতে প্রতিযোগিতার প্রয়োজনীয়তা। কোরআনে পাক এবং হাদিসে অসংখ্য আয়াত ও হাদিস
রয়েছে যে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে ইবাদতে প্রতিযোগিতা করার জন্য উৎসাহিত করেছেন। যেমনটি আপনি সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতটি আপনি পড়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন যে তোমরা তোমাদের প্রতিপালকের যে কাজ করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, মাগফিরাত করবেন, ওই কাজে তুমি দৌড়াও এবং ওই জান্নাতের দিকে তুমি দৌড়াও। জান্নাতে পাওয়ার যে আমল আছে আমলের দিকে দৌড়াও, প্রতিযোগিতা করো। যে জান্নাতের প্রশস্ততা হলো আসমান ও জমিন। এরকম ভাবে নেক কাজে প্রতিযোগিতার ব্যাপারে কোরআনে পাকের মধ্যে অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যা সূরা বাকারাতে আছে, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা নেক কাজ ভালো কাজে তোমরা প্রতিযোগিতা করো। আজকে সত্যিকার অর্থে আমাদের এই যে নেক কাজ, এই নেক কাজ, নেক আমল অনেক সময় আমাদের অন্তরে জাগে নেক আমলের কথা, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে আমরা ওই নেক আমল থেকে দূরে সরে যাই। অনেক সময় অনেকের মনে আসে, আরে হজ তো এসে গেছে, কিন্তু আবার পরক্ষণে অন্তরের মধ্যে একতা শয়তানে আমাদের অন্তরে ঢেলে দেয়, আর তোমার ছেলে তো বিবাহ করা নেই, ছেলেটা বিবাহ হোক, তারপরে মেয়েটার বিবাহ নেই, তারপরে তুমি হজে যাও। এগুলো হলো ধোঁকা, এগুলো হলো ধোঁকা। আজকে সত্যিকার অর্থে আমাদের জীবনটা চলছে প্রতিযোগিতার মধ্যে, কিন্তু প্রতিযোগিতা কিসে? নেক কাজে না, অর্থ সম্পদ জন্য প্রতিযোগিতা, এরপরে ক্ষমতার প্রতিযোগিতা চলছে আমাদের, অর্থ সম্পদের প্রতিযোগিতা, যা নাকি সহিহ বুখারী শরীফের 5959 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم لو كان لابن آدم واديا من ذهب أحب أن يكون له واديان। আদম সন্তানের যদি স্বর্ণের একটি উপত্যকা থাকে, তারপরে সে চাবে আরো দুইটা উপত্যকা। ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব, আসলে তার মুখে যতক্ষণ পর্যন্ত মাটি না দেওয়া হবে, অর্থাৎ কবরস্থান না করা হবে, ততক্ষণ পর্যন্ত তার মধ্যে এই জিনিসটা, এই স্প্রিয়াটা আরো চাই, আরো চাই, আরো সম্পদ চাই, এই কাজ করে। এখন এই যে আমাদের ভিতরে যে রোগ, এই রোগটার চিকিৎসা কি? এই রোগের চিকিৎসা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যা নাকি সুনানে তিরমিজি শরীফ, মুসনাদে আহমদের মধ্যে আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান রাআ মান ফুদ্দিলা আলাইহি ফিল খালকি ওয়ার রিজক ফালইয়ানজুর ইলা মান হুয়া আসফালা মিনহু। কারো যদি মনে আসে যে উমুকে আমার থেকে অর্থ সম্পদে বেশি, দেহের দিক দিয়ে সুন্দর, আমার থেকে ভালো, কয় না, তুমি তাকাও যে নাকি তোমার থেকে অর্থ সম্পদে কম, তার দিকে তুমি তাকাও। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আগে আমার বন্ধু ছিল যা নাকি অনেক অর্থ সম্পদশালী। আপনি চমৎকার বলছিলেন শায়েখ। দর্শক মণ্ডলী, আমাদের আকাবিরদের অর্থাৎ যারা বড় বড় মনীষী ছিলেন, তাদের মধ্যে একজন হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। অনেক বড় বুজুর্গ ছিলেন, অনেক বড় মুহাদ্দিস ছিলেন, অনেক বড় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তিনি ইবাদতে প্রতিযোগিতা করেছেন এবং করার
প্রতি আমাদেরকে বলেছেন, আমাদের জন্য রেখে গিয়েছেন আদর্শ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অনুসরণ করে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সহ অনেকেই জীবনটাকে বড় চমৎকার সুন্দর করেছেন। তাই চলুন ইবাদত করি প্রতিযোগিতার মানসিকতা নিয়ে, ইবাদত করি পরিমাণ বাড়িয়ে, ইবাদত করি রেজায়ে মাওলা তথা আল্লাহ তাআলার জন্য। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে জেনে আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমার একটা প্রশ্ন। বলুন। প্রশ্নটা হলো যে হুজুর, এই যে হিংসা নিয়ে যে এখন বললেন হুজুর, আমাদের এখানে একজন লোক, সে মদ বেচে, গাঁজা বেচে, 4-5টা বাড়ি তারা বানাইছে মসজিদের কমিটি সদস্য, এবং মাহফিলের মধ্যে সেই 30,000-50,000 টাকা দেয়, সবাই তারা সম্মান করে। কিন্তু হুজুর যে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, তারা কোনো জায়গায় দাওয়াতও দেয় না, কেউ সম্মানও করে না হুজুর। হুজুর এখন আমরা কিভাবে সমাজে চলবো? আপনি সুন্দর একটি বিষয় জানতে চেয়েছেন, আমরা আসসালামু বিষয়টি আলাইকুম। নিয়ে আলোচনা করছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তিনি বলছেন যে এক ব্যক্তি বিভিন্ন মদ সুদ অন্যায়ভাবে চলে, আবার দেখা যায় যে সে বিভিন্ন মাহফিলে আবার প্রধান অতিথি হয়, সেখানে অনেক টাকা দেয় ইত্যাদি করে। এখন কথা হলো, আসলে যারা নাকি সমাজের দায়িত্বশীল তাদের কিন্তু অনেক বড় দায়িত্ব। এই সমস্ত যারা নাকি পাপাচারে লিপ্ত তাদেরকে আপনি বারণ করা, এবং এদেরকে আপনার সমাজ থেকে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা সমাজে। তাহলে দেখা যাবে এই দেখা দেখি এরিয়াতে অন্যদেরও আপনার কি হয়ে যাবে, ইসলাহ হয়ে যাবে। আপনি সুন্দর বলেছেন। আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস উল্লেখ করতে চাই। আমাদের দর্শক যিনি প্রশ্ন করেছেন, প্রশ্নকারিনী, আপনার উত্তরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে জিবরিলের মধ্যে লম্বা একটি আলোচনা করেছেন। তার মধ্যে বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে অনেকগুলো আলামত হবে, তার মধ্যে একটি হবে ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিছু কিছু মানুষ এমন আছে যারা অবৈধ টাকা পয়সা দিয়ে নিজেদের মাঝে প্রতিযোগিতায় লিপ্ত করবে দুনিয়াবি কাজ কারবারে। এরা কিন্তু আল্লাহ তাআলার দরবারে সম্মানিত নয় যদি তওবা না করে, এবং যেই পয়সাগুলো অবৈধভাবে উপার্জন করেছেন সেটাগুলো যদি তিনি কি না করেন, সারেন্ডার না করেন, দান খয়রাত না করেন, বা যার থেকে নিয়েছেন তাকে পৌঁছে না দেন, তাহলে আল্লাহ পাকের কাছে এরা সম্মানিত নয়। সম্মানিত কারা? আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার কাছে সম্মানিত তো তারাই যারা মুত্তাকি। আপনি যেমনটি বলেছেন যে যারা নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে দাওয়াত দেয় না, বা বিভিন্ন জায়গাতে সামাজিক কাজে তারা অ্যাটেন্ড করে না, যুক্ত হয় না, বা যুক্ত করার জন্য ইনভাইট লেটার তারা পায় না, না পাক কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলার কাছে তো তিনি সম্মানিত, আল্লাহ তাআলার কাছে তো তিনি মর্যাদাবান। আল্লাহ তাআলার কাছে তো তাকওয়ার ভিত্তিতে ব্যক্তির মান নির্ণয় হয়, তাকওয়ার ভিত্তিতে ব্যক্তির সম্মান নির্ণয় হয়। তাহলে যিনি নামাজ রোজার মাধ্যমে ফরজগার মুত্তাকি হয়েছেন, নিঃসন্দেহে তিনি তাকওয়াবান। আপনি যেমনটি বলেছেন যে এক লোক এইভাবে উনি টাকা উপার্জন করছেন, বিভিন্ন জায়গায় দান করছেন, আমরা প্রথমত ওনার সম্পর্কে ভালো ধারণা করব যে উনি ভালো থেকে দান করেন। ওনার উপার্জনের মধ্যে ভালোটা নেই এটা আপনিও বলতে পারেন না, আমরাও বলতে পারি না। হয়তো বা ভালো কোনো উপার্জন আছে, সেখান থেকে তিনি মাদ্রাসা মসজিদে দান করেন। কারণ সকলেরই মরার একটা ভয় আছে, সকলেরই এই জায়গাগুলোতে একটা ভয় আছে। হয়তো বা আমরা ধারণা করবো যে ওখান থেকে তিনি দান করছেন, আমরা ভালোটা নেব। আর যদি মন্দটা আপনি চিন্তা করেন, তাহলে মন্দ সম্পর্কে শরীয়তে বলেছেন মানুষ সম্পর্কে খারাপ ধারণা করো না, মানুষ সম্পর্কে তুমি ভালো ধারণা করো, প্রত্যেকটা ইনসান সম্পর্কে ভালো ধারণা করো, আর তার হেদায়েতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ এই বান্দাকে আপনি হেদায়েত দান করেন, আল্লাহ এই বান্দাকে আপনি হেদায়েত দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু জাহেল কাফের মুশরিক, তার জন্য কিন্তু দোয়া করেছেন, আল্লাহ এই দুজনের মাঝে যে কোনো একজনকে আপনি মুসলমান বানিয়ে দেন। তাহলে মুসলমান হওয়ার জন্য, হেদায়েতের জন্য দোয়ার প্রমাণ কিন্তু আল্লাহ রসুল থেকে রয়েছে। আল্লাহ রসুল আবু জাহেল আল্লাহ পাকের
কি বলে সুশীতল ছায়াতলে দিন গ্রহণ করে নাই, কালিমা গ্রহণ করে নাই, সে ধ্বংস হয়ে গিয়েছে। হযরত ওমর গ্রহণ করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সোনালী যুগের সোনালী মানুষ হয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল কারীম তৌফিক দান করেন বুঝার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি দর্শক, একটা প্রশ্ন ছিল, বলুন। এই যে ফরজ নামাজের পরে জি আলহামদুলিল্লাহ ৩০ বার সুবহানাল্লাহ, ৩০ বার সুবহানাল্লাহ আর ৩০ বার আল্লাহু আকবার বলতে হয়, এটা কি আয়াতুল কুরসি পরে বলবো নাকি আয়াতুল কুরসি আগে পড়বো? পরে পড়বে। জি ধন্যবাদ, বুঝতে পেরেছেন। জি আপনি শুনতে থাকুন, আমরা বলে দিচ্ছি। এটা হলো তাসবিহ। এটা প্রত্যেক নামাজের পরে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার প্রত্যেক নামাজের পরে পড়া, এটাকে তাসবিহ ফুকারা বলে। এটা বুখারী শরীফও এর ফজিলত আসছে, অনেক ফজিলত আসছে। এখন এটা উনি বলছেন আয়াতুল কুরসির আগে পড়বে না পরে পড়বে, এই ধরনের কোনো কথা শরীয়তে এমন নাই যে আগে পড়তে হবে পরে পড়তে হবে, যে টাইমে যখন ইচ্ছা তখনই পড়বে। অর্থাৎ আয়াতুল কুরসি বলতে উনি যেটা বোঝাতে চেয়েছেন তাহলে তা হলো হাদিসের মধ্যে আছে যে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়া, এটা কিন্তু হাদিসের মধ্যে আছে এবং অনেক ফজিলত আছে। তো এখন ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিটা আগে পড়বেন না এই যে তাসবিহ ফুকারা যেটা আপনি বলেছেন আপনি সেটা পড়বেন? দেখুন, আপনি মানে সালাম ফিরানোর পরে আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আপনি এগুলো পড়তে পারেন। এরপর আয়াতুল কুরসি, এরপরে তাসবিহগুলোকে আপনি পড়বেন। আর যদি আপনি চান যে আমি আগে তাসবিহ পড়ব পরে আয়াতুল কুরসি পড়ব, এখানে জায়েজ না জায়েজের বিষয় না, এখানে হলো রাসূল থেকে প্রমাণিত আছে এভাবে নামাজগুলো নামাজের পরে তাসবিহ পড়া, সেটা আপনি আদায় করে নেবেন। আগে পরে যদি কখনো হয়ে যায় তাতে কিন্তু কোনো সমস্যা নেই। পরে দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর আমার একটা প্রশ্ন, বলুন। এই জামাতে নামাজ পড়ি 5 ওয়াক্ত, এই যে ইমাম সাহেব আল্লাহু আকবার বলেন তার সাথে কি আমি আল্লাহু আকবার বলবো? জি। আর ওই যে সূরা ফাতিহা পড়া যাবে কি না? জি ধন্যবাদ। আমাদের হাতের সময় একদম নেই, যতটুকু আমরা বুঝতে পেরেছি ইমাম যখন আল্লাহু আকবার বলে আপনিও আল্লাহু আকবার বলবেন, ইমাম যখন কিরাত পড়ে আপনি চুপ থাকবেন। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন ইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু, ইমাম যখন তেলাওয়াত করবে তখন মনোযোগ দিয়ে আপনি শুনবেন, সূরা ফাতিহাও শুনবেন, অন্যান্য আয়াতও শুনবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ফিকহে হানাফিতে এমনই বলা আছে, অন্যান্য মাযহাবও সূরা ফাতিহার কথা আছে যেটা হাদিস দ্বারাও প্রমাণিত। শাইখ ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সুন্দর আয়োজন আমরা শেষ করতে যাচ্ছি। দোয়া চাই, আল্লাহ আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সকলের জন্য খায়র কল্যাণের ফয়সালা করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে দরুদ পড়ে ইস্তিগফার পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. يا الله يا كريم يا رحيم مولاي كريم, আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি। জীবনে বহু গুনাহ হয়েছে, তওবা করছি আর গুনাহ করব না। মেহেরবানি করে আমাদের তওবাকে আপনি কবুল করে জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। মাওলাই করিম নিউজ 24 এর লাইভ প্রোগ্রাম ইসলাম আমরা হাত তুলেছি, কত মানুষ হাত তুলে আছেন। ইয়া আল্লাহ, যারা আয়োজন করেছেন, যারা যুক্ত আছে সকলকে আপনি কবুল করে নেন, সকলের যুক্ততাকে আপনি কবুল করে নেন, আয়োজনকে কবুল করে নেন। বসুন্ধরা চেয়ারম্যানকে, ইয়া আল্লাহ চেয়ারম্যান মহোদয়, পরিবারের সদস্য যারা আছেন, আমরা যারা আছি, মাওলাই করিম আপনার রহমত নিয়ে বাঁচতে চাই, মেহেরবানি করে রহম করম দ্বারা ভরপুর করে দেন। দেশের জন্য মানুষের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন। আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করেন, আমিন। বিহরমতি সাইয়্যিদুল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।